हे गाइस दिस इज पृथ्वी एंड वेलकम टू माई अनादार व्लग। आज অফিস ড্রেসেই কিন্তু তোমাদের সামনে হাজির হলাম। কেন আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। বাঙালি মানেই কিন্তু পুজো পার্বণ, 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। আর সবথেকে বিশেষ জিনিস হচ্ছে ঠাকুর দেবতা। যারা ঠাকুর দেবতাকে মেনে চলে তাদের কাছে যে কতটা মাহাত্ম্য এই পুজো অর্চনা সমস্ত কিছু তারাই বুঝবে একমাত্র। আর আমি কিন্তু ঠাকুর দেবতা খুব চরমভাবে ভালোবাসি আর খুব মানি তাদেরকে। তো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা। আর মেন জিনিস হচ্ছে আজকে কিভাবে আমি দোকানে পুজো দিই, আমি বলে না, আমাদের সমস্ত স্টাফরা কিভাবে পুজো দেয়, কীরকমভাবে ঠাকুরের অর্চনা করি, কীরকমভাবে তাদেরকে সাজানো গোছানো করি, সেই সমস্তই কিন্তু আজকে তোমাদের কাছে তুলে ধরবো। আমি কিন্তু যতটা পারি সমস্ত ব্লগেই কিন্তু কম বেশি ঠাকুর দেবতা, এমনকি কোথায় কি পুজো হয়, কোথায় কি অর্চনা হয়, সেই পার্বণ লেগে থাকে, সেই সমস্ত কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক সেরকমই আজকে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, পুজো পার্বণটা কীরকমভাবে হয় সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর ওই দেখো রিয়াও কিন্তু অলরেডি পুজো দেওয়া শুরু করে দিয়েছে। ঠাকুরের কাছে ফুল, তুলসী মালা সমস্ত কিছু অর্পণ করা কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। আর আমি গঙ্গা জল দিয়ে কিন্তু নিজেকে শুদ্ধ করে তারপরে একে একে ফুলের মালা, জবা ফুল, খুচরো যে ফুলগুলো থাকে তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে, চন্দন বেটে, অগরুর ছিটা দিয়ে তারপরে কিন্তু আমি এইদিকে চলে আসলাম ঠাকুরের ভোগ সাজাতে। যেখানে আমাদের নিত্য নতুন ভোগ লাগানোই থাকে, যেখানে লাড্ডু দিয়ে শুরু করে মিষ্টি, তারপরে খেজুর। আজকে কিন্তু আমি ঠাকুরকে খেজুর দিয়েছি। তো খেজুর দেওয়ার পরে কিন্তু 5টা থালায় খেজুর দেওয়ার পরে কিন্তু আমি জল ঢেলে দিয়েছিলাম ঠাকুরের গ্লাসে। এবং একে একে আমি কিন্তু এখানটায় যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটা কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। তুলো পেঁচিয়ে এখন প্রদীপে তেল ঢালবো। যেহেতু তোমরা জানোই যে এটা এখন দামোদর মাস বা কার্তিকের মাস। এই মাসে কিন্তু ঘিয়ের প্রদীপ দেওয়াটা খুবই ভালো। সমস্ত মনের বাসনা কামনা পূর্ণ হয়, বনবাঞ্ছা পূর্ণ হয়, যাই চাও না কেন তুমি ঠাকুরের কাছে। তো এরপরেই কিন্তু পুজো দিতে দিতে ম্যানেজারের সঙ্গে রিয়া কথা বলে নিচ্ছিল, কি সমস্ত কথা আলোচনা করছিল সেটা তো আর দেওয়া যাবে না, কারণ পুরো কথাটা শুনতে গেলে যে আমাদের কম্পিউটারে গান চলছিল ঠাকুরের, সেটাতে যদি কপিরাইট ক্লেম হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি আমাদের এইখানটায় যে গানগুলো চলছিল সেটা পুরোপুরি আমি বন্ধ করে দিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে। তো আমি কিন্তু এইখানটায় সুগন্ধিটা কর্পূরের সঙ্গে সেট করে তারপরে কিন্তু মা কালীকে, আমি মা তারা যে ছিল তাকে কিন্তু আমি জবা অর্পণ করে দিয়েছি। তারপরে একে একে যে প্রসাদী থালা বাটিগুলো আছে, গ্লাসগুলো আছে, তার মধ্যে কিন্তু ফুল আর তুলসী দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে কিন্তু অধিকাংশ থালায় আমাদের তুলসী অর্পণ করতে হয়, কারণ জগন্নাথদেব, কৃষ্ণ, গোপাল সমস্ত কিছুই আছে। আর এই দেখো হচ্ছে আমাদের মেন মন্দির, আমাদের দোকানের যে মন্দির, শান্তির জায়গা, তারপরে যাদের দিয়ে আমাদের দিনটাই শুরু করতে হয়, সমস্ত কিছু কিন্তু এখানেই। আর আমার সমস্ত কিছু মনের কষ্ট, দুঃখ, রাগ, অনুশোচনা, তাপ সমস্ত কিছু কিন্তু এনাদের কাছেই আমি বলি, আর এনারাই কিন্তু আমার সমস্ত কথা শোনে। তো একে একে কিন্তু আমি তাদেরকে তুলসী অর্পণ, ফুল অর্পণ করে তারপরে কিন্তু আমি আর রিয়া প্রসাদই দিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো, কাস্টমাররাও দোকানে একে একে করে ভিজিট করতে শুরু করে দিয়েছিল, তো সেই কারণে কিন্তু আমি আর রিয়া তাড়াতাড়ি করে কিন্তু থালার বাটা আর গ্লাসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো গ্লাসগুলো দেওয়ার পরে একটু সকালবেলার দিকে আপসেট ছিলাম, কারণ পুজো টুজো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার কাস্টমারদের দেখানো ঠেকানো সমস্ত কিছু থাকে, তো সেই কারণে সকালবেলার মুডটা একটু অফ ছিল অন্য একটা কারণবশত। তো একে একে কিন্তু আমি ধূপকাঠি ধরিয়ে, প্রদীপ ধরিয়ে কিন্তু আমি ঠাকুরকে আরতি কমপ্লিট করলাম আমার। আর তোমরাও তোমাদের বাড়িতে কে কে সকালবেলা এত সুন্দরভাবে আরতি করো, পুজো করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো। আর সবাই কমেন্টে একটু রাধে রাধে বলো। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের সামনে আমি আবার চেষ্টা করব তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।